সাধারণত ব্রিজ কিংবা সেতু বলতে আমরা বুঝি কোনো নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার এক ধরনের কৃত্রিম পথকে বোঝায়। বিভিন্ন নদ নদীর উপর দিয়ে আমরা যে ধরনের সেতু দেখতে পাই তা মূলত ভারী যানবাহন কিংবা মানুষ চলাচল করার জন্য তৈরি করা হয়ে থাকে। তবে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে এমন কিছু সেতু রয়েছে যেগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন খাল কিংবা নদীর মাঝে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে, যার কারণে সেতুগুলোর মধ্যে বয়ে চলে এক ধরনের কৃত্রিম খাল, আর সেই খালের উপর দিয়ে চলাচল করে নৌকা কিংবা ছোটখাটো জাহাজগুলো। আর এই ধরনের সেতুগুলোকে সাধারণত জল সেতু কিংবা ইংরেজিতে ওয়াটার ব্রিজ নামে ডাকা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান সেতুগুলোর মধ্যে ম্যাকডিবার্গ সেতু বিশেষভাবে উল্লেখযোগ্য, যার মূল কারণ অসম্ভব সুন্দর এবং দৃষ্টিনন্দন কাঠামো এই সেতুটির। এর মধ্য দিয়ে বয়ে চলেছে জার্মানির রাইন নদী থেকে ছুটে আসা বাধাহীন জলের ধারা। আর এই কৃত্রিম খালের দুপাশে রয়েছে মানুষের হাঁটার জন্য বিশেষ এক ব্যবস্থা। জার্মানির রাজধানী বার্লিন হতে যা প্রায় 100 মাইল পশ্চিমে ম্যাকডিবার্গ শহরের মূল ভূখণ্ডে অবস্থিত। এই সেতুটি তৈরি করার একমাত্র মূল উদ্দেশ্য ছিল বার্লিন শহরকে রাইন নদীর সাথে সংযুক্ত করে একটি নদীপথ তৈরি করা। তবে মজার ব্যাপার হলো এই সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় 1870 সালে, যখন এই পৃথিবী বিজ্ঞান এবং প্রযুক্তিতে খুব বেশি একটা অগ্রসর হয়ে ওঠেনি। কিন্তু সেই দিক থেকে জার্মান বিজ্ঞানীরা ছিলেন অনেক সাহসী এবং যুক্তিসঙ্গত, আর সেই কারণেই তারা এ ধরনের একটি সেতু নির্মাণের আধুনিক চিন্তার পরিচয় দিতে পেরেছিলেন। তবে তাদের পরিকল্পনা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ অর্থ এবং যন্ত্রপাতির অভাবে সেই সময় এই সেতুর কাজ শুরু করা আর সম্ভব হয়নি। জার্মান বিজ্ঞানীরা কখনোই এই ব্রিজ তৈরি করার পরিকল্পনা থেকে বেরিয়ে আসেনি। 20 শতাব্দীর প্রথম থেকেই এই সেতু নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা চলতে থাকে। অবশেষে 1930 সালের দিকে পুনরায় এই সেতু তৈরি করার পরিকল্পনা করা হয়, কিন্তু এই সেতুর কাজ চলাকালীন শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর ওই সময় জার্মানির চলমান সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড মূলত বন্ধ হয়ে পড়ে। অবশেষে 1997 সালে পুনরায় এই সেতু তৈরির কাজে হাত দেওয়া হয়। এই সেতু নির্মাণের 6 বছর পর অর্থাৎ 2003 সালে এই সেতুটির কাজ সমাপ্ত হয় এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। যুক্তরাজ্যের শিল্প বিপ্লবের সময় ডেনবিগশায়ারের কয়লার খনির সাথে যুক্তরাজ্যের মূল নৌপথের একটি যোগসূত্র স্থাপনের প্রয়োজন পড়ে, যার ফলে 1795 সাল থেকে 1805 সালের মধ্যে পানি চলাচলের জন্য একটি সেতু নির্মাণ করা হয়। এটি যুক্তরাজ্যের অ্যালসমেয়ার নদের সাথে ডি নদীর মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। আজ থেকে প্রায় 200 বছর আগে নির্মিত এই সেতুটি সত্যিকার অর্থেই তখনকার প্রকৌশলীদের অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলেছে আজ পর্যন্ত। এই সেতুটির লম্বায় প্রায় 307 মিটার এবং এর চওড়া প্রায় 3.4 মিটার এবং এই সেতুটি গভীরতার দিক থেকে প্রায় 1.60 মিটার। 19 শতকের প্রথমার্ধে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই সেতুটি ব্যাপক সহায়ক ভূমিকা পালন করে। এই সেতুর উপর দিয়ে বিভিন্ন ধরনের খনি আনা নেওয়া করা হতো, কয়লা, চুনাপাথর থেকে শুরু করে আরও বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ছোট ছোট জাহাজে করে খুব সহজেই পরিবহন করা যেত সে সময়। বিশেষ করে সেখানকার কৃষিকাজের জন্য ব্যবহৃত খালগুলি এই কৃত্রিম খাল থেকে বেশ উপকৃত হতো। বর্তমানে এই সেতু দিয়ে কয়লা কিংবা চুনাপাথর এসব কিছু আর পরিবহন করা হয় না। শুধুমাত্র পর্যটকদের কথা বিবেচনা করে এখন পর্যন্ত সচল রাখা হয়েছে এই সেতুটিকে। দিন দিন পর্যটকদের মাঝে এই সেতুটিকে নিয়ে বিভিন্ন কৌতূহল বেড়ে চলেছে। 1954 সালের পর থেকে যুক্তরাজ্য সরকার এই সেতুটি দেখাশোনার জন্য বিশেষ এক ব্যবস্থা গ্রহণ করেন, যার কারণে আজও বয়ে চলেছে এই কৃত্রিম খালটি। যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের উপর দিয়ে বয়ে চলেছে আরওয়েল নদীটি। এই নদীর উপর 1894 সালের দিকে তৈরি করা হয় একটি পরিবর্তনশীল জলসেতু। পরিবর্তনশীল জলসেতু বলা হয় যার কারণ এই সেতুটি মূলত একটি গোলকচক্রের উপর অবস্থিত, যার সাহায্যে এই সেতুটিকে বিভিন্ন দিকে ঘোরানো যায়। বাটন সুইচ অ্যাকুয়েডক্ট এই সেতুটির ওজন প্রায় 1450 টনের মতো। অন্যদিকে এই সেতুটি লম্বায় প্রায় 100 মিটার দৈর্ঘ্য।
এই সেতুটিতে প্রায় 800 টন পানি সংরক্ষণ করা থাকে সবসময়ের জন্য এবং যখন বড় কোনো জাহাজ এই সেতুর নিচ দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন এই সেতুটির পানিসহ 90 ডিগ্রি কোণে ঘুরে গিয়ে জাহাজটির জন্য জায়গা করে দেয়। গোটা বিশ্বের মাঝে এটি একমাত্র জলসেতু যেটির প্রয়োজন অনুযায়ী ঘোরানো হয়। এই সেতুটিকে 19 শতাব্দীর শেষ দিকে প্রকৌশলীদের এক অনন্য কাজ বলে গণ্য করা হয়। সেতুটি 1894 সালের পর থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ ভালোভাবে সচল রয়েছে। 1896 সালের মাঝামাঝি সময় ফ্রান্সে নির্মিত হয় এই জলসেতুটি। 2003 সাল পর্যন্ত জার্মানির ম্যাগডিবার্গ সেতু নির্মাণের আগ পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জলসেতু হিসাবে। এই সেতুটির লম্বায় প্রায় 662.7 মিটার এবং প্রস্থে 6 মিটার। অন্যদিকে গভীরতার দিক দিয়ে ছিল 2.2 মিটার। এই সেতুটি প্রায় 13,000 টন পানি পরিবহন করতে সক্ষম। ফ্রান্সের বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেলের অনন্য কৃতি ছিল এই সেতুটি। স্কটল্যান্ডের লিনিথগাঁও শহরের ইউনিয়ন নদ এবং আভান নদীর সংযোগ স্থাপনকারী একটি সেতু হল আভান অ্যাকুয়েডক্ট। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 1761 সালের দিকে। 250 মিটার দৈর্ঘ্যের এই বিশাল সেতুটি নদীর পৃষ্ঠদেশ থেকে প্রায় 26 মিটার উপরে অবস্থিত। এই কৃত্রিম খালটির দুপাশ দিয়ে মানুষের হাঁটা চলার ব্যবস্থা রয়েছে। লৌহ শিল্পের বিকাশের সাথে সাথে ব্যাপকভাবে উন্নতি সাধন হয়েছে এই ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে। বিশ্বের বিখ্যাত খ্যাতনামা প্রযুক্তিবিদগণ এই ব্রিজ উন্নয়নের সাথে বিশেষভাবে জড়িত ছিল। উপরে আলোচনা করা সেতুগুলোর বাহিরেও পৃথিবীর বিভিন্ন দেশে আরও কিছু জলসেতু রয়েছে, তবে তাদের মধ্যে যুক্তরাজ্যের অ্যাডস্টন অ্যাকুয়েডক্ট ব্রিজ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।